এটার ভূমিকা হচ্ছে যে উলামায়ে কেরামের মর্যাদা এবং দ্বীনি দাওয়াত তাদের ভূমিকা। যে উলামায়ে কেরাম যারা আসছেন, নবী রাসূল যারা আসছেন, তাদের ভূমিকা কি, উম্মতে মুহাম্মাদীর জন্য তাদের ভূমিকা কি, সে কি একা জান্নাতে যাবে নাকি উম্মতে মুহাম্মাদীরকে নিয়ে সৎ পথের আদেশ করবে, অসৎ পথ থেকে তাদের নিষেধ বাধা দিবে? হ্যাঁ, এরকম ভাবে সে একা জান্নাতে না যে সে নিজে জান্নাতে না যে সেজন্য সকলকে নিয়ে এই জান্নাতের পথের পথিক হয়। এজন্য উলামায়ে কেরামের মর্যাদা এবং তাদের দাওয়াতে ভূমিকা এই উম্মতে মুহাম্মাদের জন্য কতটুকু গুরুত্ব, কতটুকু দিতে হবে, আর উম্মতে মুহাম্মাদি কিভাবে সেটা পালন করবেন। নবী রাসূল যখন দুনিয়া আসছেন তখন তাদের কথা মানছেন, কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এখন দুনিয়া আছে? দুনিয়ায় নাই, আর দুনিয়ায় আসবেন না। কারণ শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী, এরপরে কোনো নবী আসবেন না। এরপরে তাবি আসছেন, তাবিঈন আসছেন, সালফে সালেহিন আসছেন, আইম্মায়ে মুজতাহিদিন, পীর মাশায়েখ আসছেন। এখন কি আছে? সবাই চলে গেছেন। উলামায়ে কেরাম আছে, পীর মাশায়েখ আছে, কিন্তু হক্কানি পীর আমরা চিনতে পারি না। আমি আগে এক জুমা আলোচনা করেছিলাম যে পীর, হক্কানি পীরের আলামত কি, হক্কানি পীর চিনার আলামত কয়েকটি, এটা আমি আলোচনা করেছি। আজকে সেটা আলোচনা করব না। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব যে উলামায়ে কেরামের মর্যাদা এবং পীর মাশায়েখদের মর্যাদা, হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের মর্যাদা কতটুক, সেটা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা সূরাতুল ফাতির ভিতর 28 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন উলামায়ে কেরামের সম্পর্কে যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলার বাণী, এটা রাসূলের বাণী নয়। রাসূলের বাণী তো মানবো, কিন্তু আল্লাহ তাআলার বাণী তো সরাসরি একেবারে আমাদের জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে আলেমরাই তাকে বেশি বেশি করে ভয় করে। কারণ আম জনতা যারা আছে তাদের থেকে তারা বেশি আল্লাহর কথা বেশি রিসার্চ করে, বেশি জ্ঞান অর্জন করে, এই জন্যই তারা বেশি ভয় করে। আর এই জানা সত্ত্বে যখন মানুষদের নিকট তারা এই তাফসীর বর্ণনা করেন যে ভাই আল্লাহ তাআলা আমার আপনার প্রতি হুকুম করেছেন আল্লাহকে ভয় করতে, আর আপনি যদি আল্লাহকে ভয় করেন আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পরে চিরস্থায়ী যে জান্নাত, সেই জান্নাত আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী হাদিস শরীফের ভিতর ঘোষণা করতেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলতেছেন যে আলেমরাই হচ্ছেন নবীগণের উত্তরসূরি। নবীগণের কি উত্তরসূরি? উত্তরসূরি বলতে কি বোঝায়? একজন সন্তান যদি রেখে যায়, একজন পিতা যদি সন্তানদের 4 জন সন্তানদের রেখে যায়, তাহলে সবাই উত্তরসূরি হয় না? সবাই ওর ওয়ারিস হয় না? সবাই ওয়ারিস হয়, তাদের সমানভাবে ভাগাভাগি হয়। কিন্তু উলামায়ে কিরাম যারা আছে তাদের ভূমিকা হচ্ছে যে যারা উম্মতে মুহাম্মাদি যারা জানে না, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে এনে তাদেরকে জানিয়ে দেওয়ার তাদের কর্তব্য হচ্ছে, তাদের দায়িত্ব হচ্ছে যে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথের পথিক বানিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবীর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে লাইসাল ইলমু বিকাসরিল হাদিস ওয়ালাকিন্নাল ইলমু বিকাসরাতিল খাশিয়া। আল্লাহ নবী, বিশ্ব নবী বলতেছেন যে অনেক হাদিস মুখস্থ করে নেওয়া ইলম নয়, বরং ইলম হচ্ছে মানুষকে আল্লাহর ভয় দেখানো, আল্লাহর পথের দিকে মানুষকে ধাবিত করা, যে আসো আল্লাহর পথের দিকে আসো। আলেমদের অধিকার হচ্ছে, আলেমদের বলতে হবে আলেমদের যে আসো ভাই আল্লাহর পথের দিকে আসো, ওয়া আকিমুস সালাত, নামাজের দিকে আসো, ওয়া আতুজ যাকাত, যাকাত দিতে আসো, ওয়াল হজ্জ, তোমরা যাদের হজ ফরজ হয়েছে হজ আদায় করো, যাদের উপর সুস্থ আছে সবল আছে তারা সুস্থ সবল আছে তারা যেন সিয়াম পালন করে। অর্থাৎ ইসলামের যে 5টি ভিত্তি, এই 5টি ভিত্তি যেন তারা আলোচনা করে মানুষের সামনে যেন সুন্দরভাবে তুলে ধরে, উপস্থাপন করে, তারা যেন এই ভয়ে যেন আল্লাহকে চিনতে পারে। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বিশ্বনবী আরো বলেন যে মান লাম ইয়াখশাল্লাহু ফালাইসা বিইলমিহি, যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় নাই সে আলেম নয়। অর্থাৎ যে আলেমের ভিতর আল্লাহর ভয় নাই সেই ব্যক্তি আলেম নয়, সেই ব্যক্তি কি আলেম নয়। আরো বলতেছেন যে ইন্নামাল ইলমু মিন খাশিয়াতিল্লাহ, কেবল সেই আলেম যে আল্লাহকে ভয় করে, যে নেককার আলেম সেই মাত্র আল্লাহকে ভয় করে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দেখেন কঠিন হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা, তোমাদের স্বাস্থ্য, তোমাদের ধন সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে আল্লাহ তাআলা নজর করেন, দেখেন। সুবহানাল্লাহ। একজন সুঠাম দেহের অধিকারী একজন পাঠান, দেখা যাচ্ছে অনেক সুন্দর চেহারা, পাঠানের বাচ্চা পাঠান, এত সুন্দর চেহারা, কিন্তু তার ভিতর কুচ্ছিত, আল্লাহকে মানে না। এই ব্যক্তির আল্লাহর কাছে কোনো দাম আছে? কোনো দাম নাই। আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম আছে ওই ব্যক্তির একমাত্র যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহকে মানে ওলা ওই ব্যক্তির ভিতর যেই ব্যক্তির ভিতর আছে সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় আছে। যেমন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসি ছিল, যার চেহারা ছিল কালো, যার চেহারা ছিল কুৎসিত, যার চেহারাও ভালো ছিল না, মুখ ছিল এরকম ভাবে ফ্যাকাশে আকারের, চেহারা ছিল খুবই কালো। আমরা কালো মানুষ, হাফসি মানুষ দেখলে অনেক সময় আমাদের মনে হয় যে আল্লাহ তাআলা কেমন মানুষ বানিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে এই কালো হাফসি কিভাবে প্রিয় হয়েছে। থুতলায় থুতলায় আল্লাহর ঘরে এসে আজান দিত, তারপরে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। কিসের কারণে সেটা আমরা জানি, একমাত্র কারণ হচ্ছে বিশ্বনবীকে বেশি বেশি মহব্বত করত, এর পাশাপাশি আল্লাহর জিকির, আল্লাহর মহব্বত তার ভিতর বেশি ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত, আল্লাহর মহত্ব, আল্লাহর মহত্ব তার ভিতর বেশি ছিল। এই জন্যই কালো হাফসি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছিল। কালো হাফসি আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে গেছে, ভয় পাচ্ছে, একা একা চলতে ভয় পাচ্ছে। দেখে এরকম বিলালের খরম, সেই খরম ছিল, সেই খরমের আওয়াজ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ওখান থেকে এসে বলতেছেন, বিলাল আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করতে গেছি, কিন্তু আমি যখন উপরে গেছি আল্লাহর আরশের মহল্লায় গেছি, তোমার খরমের শব্দ আমি বিশ্বনবী শুনেছি। তোমার ভিতরে আমল কি আমল আছে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, আল্লাহ রাসূল একটা মাত্র আমল আমি জিন্দা করেছি, সেই জিন্দাটা হচ্ছে আমি সবকিছু মানি, কিন্তু একটা মাত্র আমল আমার ভিতর সর্বদা থাকে, যে আমার যখন ওযু ভেঙে যায় আমি সর্বদা ওযু অবস্থায় থাকি, যখন ভেঙে যায় আবার ওযুটা করে নি। বলতেছেন, বিলাল তুমি কেন করো? আল্লাহ নবী যখন এই কথা বললেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ নবী আল্লাহ তো আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু কখন যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দিবেন এই তো কোনো সার্টিফিকেট আল্লাহ তাআলা দেন নেই যে বিলাল তোমাকে এখন চলে আসতে, অমুক সময় চলে আসতে হবে। আমি এই জন্যই ওযু অবস্থায় থাকি যে কখন মালাকুল মউত আমার ধারে আসে হাজির হয়, কখন মালাকুল মউত আমার কাছে আসে হাজির হয়, আমি বিলাল ওই সময় এসে ওযু অবস্থায়, নামাজের অবস্থায়, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা অবস্থায় আল্লাহ তাআলা যেন জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেন আমার কাছে প্রেরণ করে, আমি যেন হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে যেন এই দুনিয়ার থেকে যাইতে পারি। এই জন্যই আমি বিলাল সর্বদা ওযু অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। এই জন্য শরীর, স্বাস্থ্য, কোনো কিছু আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই, একমাত্র দাম আছে কি? ঈমানের। কিসের দাম আছে? ঈমানের দাম আছে। এক একটা উপমা অনেক বড়ই। হযরত নাসিরউদ্দিন, যুক্তিবাদী নাসিরউদ্দিনের কাম শুনছেন? নাসিরউদ্দিন যুক্তিবাদী, উনি কিন্তু যে কথাগুলো বলে সেই কথাগুলোর ভিতরে উনি উপমা দেয়, এই জন্য ওনাকে যুক্তিবাদী বলা হয়। যুক্তিবাদী হাবিবুর রহমানের নাম শুনছেন? তারা কিন্তু প্রত্যেকটা কথার ভিতরে উপমা দেয়, আর উপমা দিলে মানুষের বুঝে আসে বেশি। উপমা দিলে বুঝে আসে কি? বেশি উপমা দিলে বুঝে আসে। এই জন্য
উলামায়ে কেরাম, এরপরে পীর মাশায়েখ যারা আছে তাদেরকে আপনারা খারাপ নজরে দেখবেন না। অতীতে আপনারা দেখছেন যে আলেম উলামাকে বেইজ্জতি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জতি করছেন না? বেইজ্জতি করছেন। এই যে হযরত মামুনুল্লাহ কামার ওস্তাদ, ওনাকে বেইজ্জতি করছেন ডিবি পুলিশের হারুন, আল্লাহ তাআলা তাকে যে বেইজ্জতি করছেন আপনারা দেখছেন না? দেখছেন? দেখছেন। অতীতে যত হামান, নমরুদ, ফিরাউন যত এই দুনিয়া আসছে, কেউ এই দুনিয়ার বুকে টিকে থাকতে পারে নাই। আর অতীতেও যত কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ মানুষের উপর জুলুম করবে, মানুষের উপর অত্যাচার করবে, আল্লাহ তাআলা তাদেরকে ওই দুনিয়ায় টিকতে দিবেন না। কি বলেন, ঠিক কিনা? তাদেরকে কিন্তু টিকতে দিবেন না। এই জন্য ভাবিও করিও, কাজ করিও ভাবিও না। আগে করার আগে ভাবতে হবে যে আমি কদমটা ফেলাইবো, এই কদমটা ফেলানোর আগে আমার চিন্তা ফিকির করতে হবে যে এই কদমটা কি মানুষের কল্যাণের জন্য যাচ্ছে না আমার কল্যাণের জন্য যাচ্ছে, যে না মানুষের অকল্যাণের দিকে যাচ্ছে। আমি কথা বলবো, কথার দিকে আমার ধাবিত থাকতে হবে, কথার ভিতর বুঝ থাকতে হবে যে আমি কথাগুলো কোন দিকে দিচ্ছি। এই কথাগুলো যে আমি বলতেছি, এই কথাগুলো আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে কিনা, শয়তানের বিরুদ্ধে পক্ষে যাচ্ছে কিনা। যখন আপনি আল্লাহর বিরুদ্ধে যখন আমি হয়ে যাব, তখন মৃত্যুর আগেই আল্লাহ তাআলা আমার উপর এমন ভাবে আযাব গজব অপমানিত এরকম ভাবে লাঞ্ছিত করিয়া দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা করিয়া ভাবতে হবে, মানে করার আগে ভাবতে হবে, করে ভাবা যাবে না যে আমি নামাজ পড়ি না, আমি যদি এখন দুনিয়ার থেকে চলে যাই তাহলে আমার অবস্থা কি কেমন হবে। আমার এক ভাই দেখা যাচ্ছে সে ক্ষমতা এখন আছে, একটু পরে সে থাকবে না। দেখা যাচ্ছে কি যে তাকে তার বাড়ি ঘরে আগুনে জ্বালিয়ে দিলাম, আরেক ভাইকে দেখা যাচ্ছে কি যে পুড়িয়ে মারলাম, কিন্তু কালকে তো আল্লাহ তাআলার গজব আপনার উপর আসতে পারে, কি পারেন না? ও কিছু বলবে না, মজলুম, ও কিছু বলবে না, কিন্তু দেখা যাচ্ছে কি যে আপনার উপর আল্লাহর গজব অবতীর্ণ হবে, গজব অবতীর্ণ হবে। অতীতে আমরা শুনেছি যে এই যে ইবলিস আল্লাহর কাছ থেকে ধোঁকা খেয়ে আসছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আল্লাহর কাছে সব থেকে বেশি নিকৃষ্ট হবে, সবচেয়ে অপমানিত হবে ইবলিস। আর এই আগুনের ভিতর নিক্ষেপ করা হবে। কথায় আগুনের ভিতর নিক্ষেপ করার কথায় এটা, হ্যাঁ, হযরত বড় কবির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে গেল, না বলে বলতে পারতেছি না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, ওনার জামানায়, উনি যখন দুনিয়া আসছে ওনার জামানায় এরকম ভাবে আলেম উলামাদেরকে এক খ্রিস্টান, এক কাফের, সেরকম ভাবে আলেম উলামাদেরকে প্রত্যেক সময় বিভিন্ন রকমের প্রশ্ন জোগাড় করত। প্রশ্ন জোগাড় করে আলেম উলামাদেরকে এরকম বেইজ্জতি করার জন্যই প্রশ্ন করত। একদিন এরকম ভাবে 3টা প্রশ্ন জোগাড় করেছে এক কাফের, সেরকম ভাবে আলেম উলামাদের কাছে ছুড়ে দিয়েছে যে আমার এই 3টি প্রশ্ন যদি তোমরা উত্তর দিতে পারো তাহলে বুঝবো তো তোমরা আলেম, আর যদি না পারো যদি উত্তর দিতে তাহলে বুঝবো যে তোমরা আলেম নয়। যাই হোক, সমস্ত আলেমদেরকে ডাকা হলো, আলেমরাই উত্তর দিতে পারে নাই, আলেমরা বেইজ্জতি হয়ে চলে গেছেন। এরপরে ওই কাফের ওই সময়ের সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে গুণী, সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কথা ওই ব্যক্তি শুনেছেন কাফের। যখন শুনেছেন, ওই কাফেরটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেছেন। চলে যাওয়ার পরে বলতেছেন, হুজুর আপনার কাছে আমার 3টি প্রশ্ন আছে। হুজুর তো আগের থেকেই জানে। হুজুর কি করে আগের থেকে জানে তো কিসের জন্য আসছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এইবার ওই কাফেরকে বলতেছেন, বলো তোমার 3টি প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন, ওই কাফের বলতেছেন, ওই কাফের ব্যক্তি বলতেছেন যে তোমরা, হে আল্লাহর বান্দা, তোমরা আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহকে না দেখে তোমরা বিশ্বাস স্থাপন করো, তোমরা তো তাকে দেখো নেই, তারপরেও তার অস্তিত্ব পাও নেই, তারপর কেন তোমরা তাকে না দেখে ইবাদত বন্দেগী করো? তার তো কোনো অস্তিত্ব নাই, তাকে তোমরা দেখো নাই, তাহলে তোমরা কেন তার ইবাদত বন্দেগী করো? লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তোমার প্রথম প্রশ্ন আমি বুঝলাম, তোমার 2য় নম্বর প্রশ্ন কি? এইবার ওই কাফের বলতেছেন যে 2য় নম্বর প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইছেন, ভালো মন্দর জ্ঞান দিয়েছেন, কিন্তু ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু মন্দটা যে আল্লাহর পক্ষ থেকে হয়, তারপরে আল্লাহ তাআলা এই বান্দাকে কেন শাস্তি দেবেন?
এটা তো আল্লাহর পক্ষ থেকে হয়। মানে একটা মানুষকে একজনে মেরে ফেলাইছে, কিন্তু তার উপরে সেই শাস্তিও যাবে কেন? আল্লাহ তাআলা এটা জুলুম করছেন, এর উত্তর দেবা গেল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এবার তৃতীয় নম্বর প্রশ্ন বলো। এইবার ওই কাফের তৃতীয় নম্বর প্রশ্ন বলতেছেন যে তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে এই যে যে জিন হবে, শয়তান তো জিন, শয়তান কি জিন, শয়তান এরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে শয়তানকে আল্লাহ তাআলা এই আগুনের দ্বারা জ্বালায় দেওয়া হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে শয়তানকে আল্লাহ তাআলা জিন জাতিকে আল্লাহ তাআলা আগুন দিয়ে বানাইছেন, তারপরেও এই আগুন দিয়ে আগুন কিভাবে জ্বালাইবে? এই তিনটি প্রশ্ন ছুড়ে দিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খুবই বিচক্ষণ, খুবই সুন্দর মিজাজের মানুষ ছিল। ওনার কাছে ছিল একটা, উনি তাইম্মুম করতে একটা মাটি দিয়ে, বড় একটা মাটি ছিল, এই মাটিটা হাতে নিয়ে ওই যে কাফেরটা ছিল ওই কাফেরের যে মাথা ছিল মাথার উপরে ছুঁড়ে মারলেন। ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে কাফেরের মাথা থেকে মাথা ফেটে যে রক্ত বের হইতে লাগলো। এইবার ওই কাফের বলতেছেন, আমি মনে করছিলাম আপনি একজন ভালো লোক, আপনি একজন সুন্দর লোক, কিন্তু আপনি কাজটা কি করলেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বলেন না। ওই কাফের বলতেছেন, আমি কাজী সাহেবের কাছে যে বিচার দিব আপনার নামে আজকে আমি সালিশি দেখবো। সত্য সত্যই ওই কাফের ওই সময়ের যে কাজী সাহেব ছিল কাজীর কাছে চলে গেল। কাজীর কাছে যে বলতেছেন যে হুজুর, আমাকে এরকম ভাবে অমুক পীর অমুক আল্লাহর বান্দা আমাকে এরকম মাটি দিয়ে আমার মাথা ভেঙে দিয়েছে, আমার মাথা ফাটিয়ে দিয়েছে। কাজী সাহেব তার উজিরকে বলতেছেন, যাও ওই হুজুরকে ধরে নিয়ে আসো, হুজুরকে ডেকে নিয়ে আসো। যখন কাজী সাহেবের দরবারে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন উপস্থিত হলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখছেন কাজী সাহেব, তখন বলতেছেন, হুজুর আপনার দ্বারা এরকম কাজ হবে আমরা ভাবতে পারি না। আশ্চর্য হয়ে গেল। আব্দুল কাদের জিলানীকে বলতেছেন কাজী সাহেব যে হুজুর আপনি এই কাজ করছেন কেন? তখন আব্দুল কাদের জিলানী কি উত্তর দেয় দেখেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে কাজী সাহেব আমি, ও আমাকে তিনটে প্রশ্ন করছে, এর উত্তর আমি দিছি। সবাই আশ্চর্য হয়ে গেছে, সবাই তো জানে তিনটে প্রশ্ন কি, সবাই আশ্চর্য হয়ে গেছে এর উত্তর কিভাবে হলো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে তিনটে প্রশ্ন করেছেন আমার কাছে, তিনটে প্রশ্ন আমি এক নম্বর প্রশ্ন আমি উত্তর দিয়ে দিয়েছি প্রথমেই। তখন বলতেছেন যে কি এক নম্বর প্রশ্ন কি? তখন বলতেছেন যে তোমরা আল্লাহকে না দেখেই বিশ্বাস স্থাপন করো, আল্লাহকে দেখো নাই তারপর ঈমান আল্লাহ কেন? না দেখে তার অস্তিত্বের উপর তোমরা বিশ্বাস স্থাপন করে ইবাদত বন্দি করো কেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আচ্ছা ঠিক আছে আমি কথা মেনে নিলাম। না করে এখন বলতেছেন, আমি যে মাটিটা ছুঁড়ে মারছি তার কপালটা ফেটে গিয়েছে। কপালটা কি হয়েছে? ফেটে গেছেন। এখন এই যে সে ব্যথা পাইছে, এখন কেন সে আবার তাকে উল্টো ফেলে প্রশ্ন করতেছেন। আচ্ছা ঠিক আছে আমি তাকে মাটি ছুঁড়ে মারছি, তার মাথা ফেটে গেছে, সে ব্যথা পাইছে, আমাদের ব্যথা, এই ব্যথাটা আমাদের দেখাক। এখনো ওই কাফের লোকটা বলতেছেন, আচ্ছা এটা কি সম্ভব? একজন মানুষ ব্যথা পেয়েছে, এই ব্যথাকে দেখানো সম্ভব? দেখানো সম্ভব নয়। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ যখন ওই কাফেরকে বলতেছেন তাহলে দেখাও আমাদের, প্রশ্ন ছুড়ে দিলেন, দেখাইতে পারলেন না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহ তুমি যেই অনুভব করতেছো, ব্যথা অনুভব করতেছো, ঠিক আল্লাহ তাআলা আমার আপনার সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, আল্লাহ তাআলা সব কিছু আছে। আমরা আমাদের দিমাগ দিয়ে, আমাদের শরীর দিয়ে, আমাদের অন্তর দিয়ে, আমাদের অন্তর চক্ষু দিয়ে আল্লাহকে এরকম ভাবে স্মরণ করি, উপলব্ধ করি যে আল্লাহ তাআলা সব কিছুর মালিক, সবকিছু হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এই রিজিকের মালিক আল্লাহ, এই সৃষ্টিকর্তা আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। তখন এই যে কাফের লোকটা ছিল, কাফের লোকটা এরকম হতভম্ব হয়ে গেল যে কি ব্যাপার, প্রশ্ন দিয়ে দিল, আমি যেই প্রশ্ন করেছি সেই একই অবস্থায় বসে উত্তর দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম, দ্বিতীয় নম্বর প্রশ্ন উত্তর দেন আপনি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছেন যে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, আপনি বলছেন, তারপরেও মন্দটা মানুষ করবে, খারাপ করবে, তারপরে তার উপর কেন খারাপ অন্যায় অপবাদ দেওয়া হবে? এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কাজী সাহেব এই যে উত্তরটা এটা ওর ভিতরে আছে, এই যে মাটিটা আমি ছুঁড়ছি এটার ভিতরে ওটাই আছে।
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তাহলে আমি বলে দিচ্ছি আপনাদের যে ওই ব্যক্তিকে তো আমি মাটি দিয়ে তাকে এরকম ভাবে ছুঁড়ে মেরেছি। যে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে আমার জন্য সে এরকম ভাবে আপনার কাছে, হ্যাঁ, আমার হয়ে আপনার কাছে কেন সে অপবাদ দিল যে আমাকে মারছেন? এটা তো আল্লাহর পক্ষ থেকে হয়। তো এটা আমি মেরছি, আমি যে মাটিটা ছুঁড়ে মারছি তার মাথায়, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। তারপরে কেন আমার নামে অভিযোগ দিল আপনার কাছে? হতভম্ব হয়ে গেছেন। কি হয়েছে? হতভম্ব হয়ে গেছে। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এখন আর কথা বলে না, উপস্থিত জনতা যারা ছিল কোনো কথা বলে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে ওই কাফেরটা বলতেছেন যে আমি এটাও মেনে নিলাম, আমি এটাও কি করলাম? মেনে নিলাম। এবার কাফের বলতেছে, আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম, তোমার তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর দাও। তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর বলতেছেন যে তুমি বলেছো যে আল্লাহ তাআলা বলেছেন কি কোরআনের ভিতরে কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে এই যারা জিন জাতি হবে, যারা অন্যায় করবে, এদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আর এই জাহান্নামের আগুন দিয়ে তাকে নিক্ষেপ করা হবে। তাহলে এদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন আগুন দিয়ে, তারপরে আগুন দিয়ে কিভাবে জ্বালানো হবে? এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে যে মাটি দিয়া আল্লাহ তাআলা আপনাকে কি দিয়ে বানাইছেন? তখন সে বলতেছে মাটি দিয়ে বানাইছেন। ওই কাফের বলতেছেন মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সূচনা করেছেন, মাটি দিয়ে বানাইছেন। তাহলে এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আচ্ছা ঠিক আছে, মাটি দিয়ে যে আল্লাহ তাআলা বানাইছেন আপনাকে, তারপরে এই মাটি আপনার মাথায় ছুঁড়ে মারলাম, তারপরে আপনি কেন ব্যথা অনুভব করতেছেন? কেন মাথা এরকম ফেটে গেল? এখন আর কোনো জবাব নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির এই কথা শুনে উপস্থিত জনতা বলতেছেন, এতদিন কোনো মানুষ এই আজ পর্যন্ত কোনো উত্তর দিতে পারে নাই, একটা ঢিল মেরে এই ঢিল দিয়ে তিনটে উত্তরের জবাব দিয়ে দিলেন। তাহলে আব্দুল কাদের বড় পীর খালি খালি নাম হয়েছে? বড় পীর খালি খালি নাম হয়েছে? খালি খালি নাম হয় না। এই জন্য আমি কথাটা বললাম এই জন্য যে আল্লাহ তাআলা এই দুনিয়ায় আলেম উলামা পীর মাশায়েখকে আল্লাহ তাআলা প্রেরণ করে, তাদেরকে অনেক গুণান্বিত করে দুনিয়ায় প্রেরণ করছেন। তাদের সাথে যদি আজ পর্যন্ত কোনো বেঈমান নাসারা ইহুদি যদি আজ পর্যন্ত যদি কোনো নাসারা এরকম ভাবে বেয়াদবি করে, আল্লাহ তাআলা দুনিয়ার থেকে তার যে ইটা আছে শাস্তি আছে, শাস্তিটা আল্লাহ তাআলা দেখিয়ে দেন। কি দেখাই দেন না? অবশ্যই দেখিয়ে দেন।